আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ভুট্টা দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করব। তাই নিয়েছি একটি ভুট্টা, আর এই ভুট্টাটা দিয়ে আমি কিভাবে সেই মজাদার রেসিপিটা তৈরি করব দেখতে থাকুন। অ্যাট ফার্স্ট আমি ভুট্টাটাকে মাঝখান দিয়ে ভেঙে নেব। দেন ভিউয়ার্স, এটার এই ভুট্টাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, ভুট্টাগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব অলিভ অয়েল, অ্যান্ড সাথে সেই ভুট্টাগুলো আমি দিয়ে দেব। তেলের সাথে ভুট্টাটা ভালো করে মিশিয়ে নেব। আর ভিউয়ার্স, এটা তৈরির সময় আঁচটা ফুল আঁচে থাকবে। আর ভিউয়ার্স, এটাকে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, আমি আজকে সুইট কর্ন দিয়ে করছি, আপনারা চাইলে ভুট্টা দিয়েও করতে পারেন, যেটা দিয়ে পপকর্ন তৈরি হয়। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখন একটি লাইক দিয়ে দিন, আর ভিডিওটা এখনই শেয়ার করে দিন। ভিউয়ার্স, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন ভিউয়ার্স, আমি চুলায় জলটা দিয়ে আবার অ্যাড করে নেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ অ্যাড করছি। আমি চিনিটার ক্যারামেল তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি এখানে আবারও অলিভ অয়েল তেল অ্যাড করেছিলাম, বাট সিনটা স্কিপ হয়ে গেছে। আর ভিউয়ার্স, অ্যাড করে নেব এখানে খাবার সোডাটা খুবই অল্প দেব। এখন ভিউয়ার্স, আমি চুলার আঁচটা অফ করে ভুট্টাগুলো অ্যাড করে দিচ্ছি। আর ইনস্ট্যান্টলি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার কুড়মুড়ে রেসিপিটি। আর বৃষ্টির দিনে এরকম একটি রেসিপি, এরকম একটি খাবার পুরোই জমে যাবে। তো আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।